দেখো, আজকে ক্লাসে আমরা তোমাকে একটা সুন্দর গল্প বলবো, ঠিক আছে? কি বলবো? গল্প। গল্পটার নাম কি বলো তো? কি নাম বলো? দ্য প্রাইস অফ ব্যানানা। তাহলে গল্পটার নাম হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানা। কার লেখা বলো তো? বলো কার লেখা? মুলকরাজ আনন্দ। কার লেখা? মুলকরাজ আনন্দ। দেখো তাহলে কি হয়েছিল, দেখো এই যে মুলকরাজ আনন্দ কবি বা লেখক একদিন ফাজিয়াবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাচ্ছিল, তাই তো? তাহলে কোথায় যাচ্ছিল? আর কোনখান থেকে যাচ্ছিল? ফাজিয়াবাদ থেকে। ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাচ্ছিল। এরপর ট্রেন যখন ছাড়বে তার আধ ঘন্টা আগে তো এসে পৌঁছে গেছে। তা পৌঁছে গেছে, আধ ঘন্টা আগে কি করবে? বসে আছে। কোথায় বসে আছে? বেঞ্চের উপর বসে আছে। বসে বসে কি করছে? বাঁদর দেখছে। ওখানে অনেক বাঁদর ছিল। বাঁদরগুলো কি করছিল? গাছে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল, লাফালাফি করছিল। সেই বাঁদরগুলোকে দেখছিল, ঠিক আছে? এরপরে এই বাঁদরগুলো কি হচ্ছে? ওইখানে খাবার সংগ্রহ করছে। ধরো তুমি গেছো স্টেশনে, এটা আম খেলে আমের আঠিটা ফেলে দিলে, সেই আমের আঠিটা কুড়িয়ে বাঁদরে নিচ্ছে। বা তুমি কলা খেলে কলার ছালটা ফেলে দিলে, সেই কলার ছালটা বাঁদরে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো এইসব কিছু কবি বসে বসে দেখছে। কোথায় বসে দেখছে? বেঞ্চে। আর বাঁদরগুলো কি গাছে রয়েছে? নিম গাছ রয়েছে আর তেঁতুল গাছ রয়েছে। নিম গাছ আর তেঁতুল গাছে বাঁদরগুলো রয়েছে। তো ওরা রেডি আছে, যখন কেউ খাবার কোনো ফেলবে সঙ্গে সঙ্গে লাভ মারবে খাবারগুলো নেওয়ার জন্য। নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। সেই সময় স্টেশনের ঘন্টা বেজে গেছে, মানে ট্রেন এসে পৌঁছে গেছে। এবার ট্রেন এসে পৌঁছানো মানে কি, তুমি ধরো ট্রেনে করে কোথাও যাবে, তুমি তাকে ট্রেনের সিট দেখবে। তাহলে লেখকও তাই করলো, সিটের দিকে মনোযোগ দিল এবং একটা জানলার ধারে সিট পেয়ে গেল। এমন একটা জায়গায় সিটটা পেলো যেখান থেকে আবার বাড়িটা দেখা যাবে, সেই বান্দরগুলোকে আবার দেখতে পাবে সেই সিটে বসে। এরপরে কি হচ্ছে? অনেক প্যাসেঞ্জার তো উঠছে। লেখক যে কামরাটাতে ছিল সেই কামরাতে একাই তো থাকবে না, তার সাথে আরো অনেকজন ছিল। তাহলে সেইখানে বাকি যারা প্যাসেঞ্জার ছিল সবাই কি করছিল? তখন গ্রীষ্মকাল ছিল, সবাই খুব গরমে ঘেমে গেছিল। দিয়ে সবাই কি করছিল? জল নিয়ে আসছিল, মাটির পাত্র। দেখবে গ্রীষ্মকালে আমরা কি করি? মাটির পাত্রে জল রাখি। মাটির পাত্রে জলটা ঠান্ডা থাকে, বলো কিনা? তাহলে সবাই মাটির পাত্রে, মাটির কলসিতে জল ভরছিল। এটা পাম্প ছিল। এইবারে একটি মজার ঘটনা ঘটেছে। একটি সাধু ছিল। সে সাধুটা কি, সে সাধু যে কৌপিন হয়, সাধু যেমন বস্ত্র পরে থাকে, সে ধুতি পরে থাকে, সেটা পরেছিল। সেটা পরে স্নান করছিল। সেই সময় একটা বাঁদর গাছ থেকে নামে তার ওই ধুতিটা খুলে নিয়ে গাছে উঠে গেছে। এইটা দেখে তো সবাই খুব বিশাল আনন্দ, সবাইকার বিশাল মজা করছে যে সাধুর ধুতি নিয়ে পালিয়েছে। দিয়ে তো সাধুর তো একটা লজ্জার মধ্যে পড়ে গেল। কি করছে? বাঁদরটার কাছে অনুরোধ করছে, এই বাঁদর ভাই আমার টুপিটা ফেরত দাও। বাঁদরটা খুব দয়ালু ছিল। বাঁদর কি করলো? টুপিটা ফেরত দিল। এটা হলো প্রথম ঘটনা। তো প্রথম ঘটনা আমরা কি দেখলাম? একটা বাঁদর কিভাবে একটা সাধুর ধুতি নিয়ে উঠে যাচ্ছে গাছে, সেইটা দেখলাম। যে তারপর কিভাবে ফেরত দিচ্ছে সেটা দেখলাম। আর তারপর দেখো, কৌপিন বললাম, কৌপিন, টুপি বলিনি, ঠিক আছে? এরপরে কি হচ্ছে? সেই জায়গাতে একটা ব্যবসায়ী এসে পৌঁছাচ্ছে, তাই তো? ওই ট্রেনে সেই ব্যবসায়ী কিছু মালপত্র নিয়ে আসছে। তাহলে মালপত্র তো ব্যবসায়ী লোক তো আর নিজে বয়ে নিয়ে আসবে না। সে কি করছে? একটা কুলি নিয়েছে। সে কুলিকে তাড়াচ্ছেই, কুলি চ চ চ ট্রেন ছাড়ে দিচ্ছে, চ চ চ। তাহলে ওকে ঠেলে ঠেলে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যাই কি হবে? মালপত্রগুলো ট্রেনে তুলছে। এরপরে যখন সে ট্রেনে চাপতেই যাবে, ট্রেনের উপরে একটা কি ছিল? কামরার উপরে একটা বাঁদর ছিল। সেই বাঁদর কি করছে? ওই লোকটার ধুতিটা, এই টুপিটা নিয়ে চলে যাচ্ছে। তাই দেখো, আগের বারে প্রথমবারে ওই যে বাঁদরটা ছিল, এটাও সেই বাঁদরটাই। প্রথমবারে যে বাঁদরটা ওই সাধুটার কৌপিনটা খুলে নিয়ে চলে গেছিল স্নান করার সময়, এই লোকটি যখন টুপি পরে উঠছে, এই লোকটার টুপিটাও সেই বাঁদরটা নিয়ে নিয়েছে। এবার লোকটা কি ছিল? লোকটা তো ব্যবসায় ছিল। লোকটার পোশাকটা আমাদের জানতে হবে। লোকটা কি পরেছিল? মুসলিমের ধুতি পরেছিল। আর একটা কারুকার্য করা টুপি ছিল, ডেলিকেট টিউনিক পরেছিল, এসব পরেছিল। দেখে দেখে মনে হচ্ছিল যে ব্যবসায়ী বটে, বেশ বড় সড়ো লোক বটে, ঠিক আছে? তো যেই টুপিটা নিয়ে বাঁদর পালিয়েছে, ব্যবসায়ীটা কি করছে? ওর পিছনে পিছনে ছুটছে, পাম্পের উপর দিয়ে ছুটছে, গাছের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে পরে বাঁদর তো গাছের উপরে উঠে গেছে। বাঁদরকে হাঁকাডাকা করছে, এই বাঁদর টুপি ফেরত দেয়, এই টুপি ফেরত দেয়। বাঁদর তত কি করছে? উপরে উঠে যাচ্ছে। যত বাঁদর হাঁকাচ্ছে, বাঁদর তত গাছের উপরে উঠে যাচ্ছে, বড়। এরপরে কি হচ্ছে? তাহলে টুপিটা কি ফেরত পাবে না? ফেরত পাবে। কিভাবে টুপিটা ফেরত পাবে?
একটি ব্যবসায়ী ফল দোকানি, সে ফলের ঠেলা করে, সে তার ঠেলা গাড়িটা নিয়ে আসছিল। সে বলে ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি টুপিটা তোমার ফেরত আনিয়ে দেবো। কিভাবে টুপিটা ফেরত আনবে? কলা দিয়ে। তাহলে ও কি করলো, কলা দুটো নিল, দিয়ে গাছের কাছে গেল, দিয়ে এইরকম ভাবে কি করছে, এক হাতে কলা দিচ্ছে আর এক হাতে কলা, এক হাতে কলা দিচ্ছে আর এক হাতে টুপিটা নিচ্ছে। তাহলে এখানে মনে রাখবে কোন হাতে কলা দিচ্ছিল আর কোন হাতে টুপি নিচ্ছিল। ডান হাতে করে কলাগুলো দিচ্ছিল, দেখো লেখা রয়েছে একটা জায়গাতে যে দ্য ভেন্ডর ওয়েন্ট এহেড, ফল বিক্রেতা এগিয়ে গেল, ড্যাঙ্গেলিং এ কাপেল অফ বেরানাস, এক জোড়া কলা নিয়ে যাচ্ছে, এটা দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাতে এভাবে দুটো কলা নিয়েছে, ডান হাতে কলা দেবে আর বাঁ হাতে টুপিটা ফেরত দেবে। তো সবাই প্ল্যাটফর্মে যারা ছিল তারা তো সবাই অবাক, সবাই একদম চুপ হয়ে দেখছে যে টুপিটা ফেরত আনতে পারে কিনা। দিয়ে তারপরে প্রথমে তো বান্দর জীবনে করছিল, তারপর ভাবলো ইতস্তত করলো, যে চুক্তিটা মানে নিল যে না দুটো কলা নিয়ে টুপিটা ফেরত দেওয়া যায়। টুপিটা তো বান্দর খাতে পারবে না, খাবে কোনটা? কলাটা। সেই জন্য বান্দর কি করলো, কলা দুটো নিয়ে নিল, দিয়ে টুপিটা ফেরত দিয়ে দিল। এবার ব্যবসায়ী টুপিটা ফেরত দিচ্ছে, যে ফেরত দিয়ে পরে কত চাইছে, দুটো কলার জন্য 2 আনা চাইছে। আর এদিকে ফল বিক্রেতা তো 2 আনা চাইছে ব্যবসায়ীর কাছে। এইদিকে যে কুলি ছিল, সে কুলি তো অতটা মাল বয়ে নিয়ে এসেছে, সে কত চাইছিল। এই দুটো জিনিস মনে রাখবে, 2 আনা চাইছে তোমার ব্যবসায়ীটা, আর যে কুলিটাকে ব্যবসায়ীটা কিন্তু 2 আনা দিচ্ছে না, ব্যবসায়ীটা ওকে দিচ্ছে 1 আনা। দুটো কলার জন্য 2 আনা চেয়েছিল, ফল বিক্রেতা কি করে চাইছিল, 2 আনা চাইছিল, কিন্তু ওই ব্যবসায়ীটা বিজনেসম্যান তাকে 1 আনা দিচ্ছে। আর যে কুলি ছিল, যে কুলিটাকে পটারকে কি করছে, পটারকে তোমার 4 আনা দিচ্ছে, তাই তো। পটার সাথে ঝামেলা হচ্ছে, কুলি বলছে না আমি এত ভারী ভারী মাল বইছি, আমাকে আর বেশি টাকা দিতে হবে। ও দেয় নেই, দোচ্চোর হ্যান করে বিভিন্ন রকম খারাপ কথা বলে ওকে ধমকায় পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ওই ফল বিক্রেতা তো আর ছাড়ছে না, বলছে না আমাকে 2 আনা লাগতেই হবে, না তো আমার লস হয়ে যাবে। অনেক রকম কাকুতি মিনতি করছে, কিন্তু কোনো রকমের টাকা তো ফেরত দিচ্ছে না। যে ট্রেনটা যখন ছাড়ি দিল, ফল বিক্রেতা কি করলো, সে ট্রেনটা ধরে ঝুলে জানলার ধারে ঝুলে রইলো, তাই তো। দিয়ে অনুরোধ করছে যে আমার টাকাটা দাও, আমার টাকাটা দাও। ব্যবসায়ী তখন মুখটা ঘুরায় নিচ্ছে, অন্যদিকে তাকাইয়ে একটা মালগাড়ি বেরোচ্ছে অন্যদিকে ট্রেন লাইনে, সেটা দেখছে। তো কোনো রকমের আর টাকা কিন্তু দিল না। দিয়ে তখন ওই ফল বিক্রেতা হতাশ হয়ে কি করলো, ট্রেন থেকে নেমে পড়লো। এরপরে কবি বা লেখক আমাদের কি করছে, ওর তো খারাপ লাগলো, সবাইকারই খারাপ লাগলো, যারা যারা স্টেশনে ছিল বা কামরাতে ছিল, যে এটা খারাপ করলো, একটা গরিব ফল বিক্রেতা তার টাকাটা এর মধ্যে দিল না। সবাইকার সিম্পেথি ছিল কার উপরে, সবাইকার সিম্পেথি ছিল এই ফল বিক্রেতার উপরে। এরপরে আমাদের লেখক কি করছে, ও একটা কার্টুন আঁকছে, ওর কাছে একটা খাতা ছিল, ছবি আঁকা স্কেচ ছিল, খাতা ছিল, সব ছিল। তাহলে ও কি বলে একটা কার্টুন আঁকলো। কেমন কার্টুন আঁকলো, ওই শেঠজির কার্টুন আঁকলো। মুখটা কেমন করে দিল, বাঁদরের মতন। শেঠজি যেমন কোট ফোট পরে পোশাক পরেছিল, সেরকম পোশাক পরে একটা বাঁদরের মুখ আঁকে ছবিটা আঁকলো। যে সবাইকে দেখাচ্ছে, যত যা কামরায় ছিল সবাইকে দেখাচ্ছে, কিন্তু কাকে দেখাচ্ছে না, ওই শেঠজিকে দেখাচ্ছে না। সবাই দেখছে ছবিটা আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে, ইও দেখছে এরকম করে, আবার হ্যাঁ হ্যাঁ করে হাসছে, সবাই দেখছে আর হাসছে। আর এদিকে তখন কি হচ্ছে, শেঠজিকে দেখাচ্ছে না, শেঠজি তখন অস্বস্তিতে পড়ছে যে আমার লিয়ে এরা কিছু করেছে, আমার এই কার্টুন আঁকিছে, বড়। তো এইভাবে কি করছে, বদলা নিচ্ছে। তো এই গল্পটা, এটা খুব সুন্দর গল্প, এটা তোমরা পড়বে খুব ভালো করে, বুঝতে পারলে? ঠিক আছে তুমি।